রাতভর রাস্তায় ছিলেন তৃণমূলের যুব নেতারাও। আজ বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা মঞ্চের দ্বিতীয় দিন। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবে আমরা সরাসরি রেড রোড থেকে সরাসরি আমাদের সঙ্গে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, এই মুহূর্তে ধর্ণা মঞ্চের ঠিক কি ছবি দেখা যাচ্ছে? দেখো, কেন্দ্রীয় বঞ্চনা এবং গণতন্ত্র বিপন্ন হচ্ছে এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় 29 তারিখ অর্থাৎ গতকাল থেকে ধর্নায় বসেছেন এই রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে। এবং আজকে প্রায় 25 ঘন্টা হয়ে গেছে এই ধর্না চলছে। আমরা দেখেছি গতকাল রাত্রে মুখ্যমন্ত্রী তিনি এই ধর্না মঞ্চেই ছিলেন। আজ সকাল 9টার সময় এই ধর্না মঞ্চের পর্দা সরানো হয় এবং তারপর থেকেই মুখ্যমন্ত্রী এই ধর্না মঞ্চে বসে আছেন। তাকে ঘিরে তার দলের অন্যান্য নেতাকর্মীরা তারা রয়েছেন, রাজ্যের যারা একদম হেভিওয়েট মন্ত্রী তারা রয়েছেন, দলের শীর্ষ নেতারা রয়েছেন, যুব নেতারা রয়েছেন এবং রয়েছেন যাদবপুর প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্রীরা। সকাল থেকেই তারা গান গাইছেন এবং রাজ্যের মন্ত্রীরা তারা গলা মেলাচ্ছেন, মুখ্যমন্ত্রী নিজেও গলা মেলাচ্ছেন সেই গানে। মাঝে মধ্যে তিনি কথা বলছেন, যেমন কিছুক্ষণ আগে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী নিচে নেমে এসেছিলেন, দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে একবার দেখা করলেন যারা নিচে বসে আছে। তারপরে কিছুক্ষণ তিনি হেঁটে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন, তারপর আবার মঞ্চে উঠে গেলেন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা একবার দেখানোর জন্য। মঞ্চে এখন গান চলছে এবং সকাল থেকেই কিন্তু একের পর এক গান গাইছেন ছাত্রছাত্রী এবং বাবুল সুপ্রিয় অঞ্জলি সেনরা। ঠিক কতক্ষণ অবধি চলবে এই ধর্ণা? যেমনটা জানা যাচ্ছে সন্ধ্যের দিকে এই ধর্ণা শেষ হওয়ার কথা রয়েছে। একেবারেই তাই। দেখো, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যেরকম ধর্না শুরু হয়েছিল এবং আজকে সন্ধে 7টার মধ্যে এই ধর্না শেষ হয়ে যাওয়ার কথা। আমরা দেখেছিলাম গতকাল বিকেল বেলা থেকে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা তারা একে একে তাদের বক্তব্য রাখা শুরু করেন। তারপর একদম শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। আজকেও বিকেল 4টে থেকে সেই বক্তৃতা শুরু করার কথা রয়েছে। দলের নেতানেত্রীরা বলবেন এবং অবশ্যই নজর থাকবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তার দিকে। আমরা দেখেছিলাম গতকাল শহীদ মিনারের মঞ্চ থেকে সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চে চলে এসেছিলেন এবং এই মঞ্চ থেকে তিনি কেন্দ্রীয় সরকারকে তার নিজস্ব স্টাইলে আক্রমণ করেছিলেন। বলা যায় আক্রমণের যে ঝাঁজ সেটা আরও বাড়িয়েছিলেন। তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার ভাতে মারছে বাংলাকে এবং কেন্দ্রীয় বঞ্চনার মধ্যে যে যে প্রকল্পগুলোর টাকা দেওয়া হয় না, এতদিন ধরে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, যেরকম 100 দিনের কাজ বা আবাস যোজনা, সড়ক যোজনা, যে এই প্রকল্পগুলোর টাকা আটকে রাখা হয়েছে, প্রায় 1 লক্ষ কোটি টাকা আটকে রাখা হয়েছে। এতদিন ধরে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ করছিল বা রাজ্য সরকারের তরফ থেকে অভিযোগ করছিল। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শুধুমাত্র এই কটা প্রকল্প নয়, প্রায় 107টি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে 2021 সালে বিজেপি বাংলায় হারার পর থেকে এবং গত বছরেই প্রায় 66টি প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তার কেন্দ্রের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছেন। এই মঞ্চ থেকে দেশের সমস্ত অবিজেপি যে দলগুলো রয়েছে, বিরোধী যে দলগুলো রয়েছে, তাদেরকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এবং তিনি যেটা তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে আগামী দিনে বিজেপির সঙ্গে লড়াই হবে জনতার, 1 to 1 লড়াই হবে এবং এই যে তার আন্দোলন সেটা যে বৃহত্তর আকার ধারণ করবে তারই কিন্তু ইঙ্গিত তিনি দিয়ে দিয়েছেন। আজকে ধর্ণা মঞ্চের দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলে। তবে এই মুহূর্তে রেড রোড কিন্তু সরগরম, সকাল থেকেই সরগরম। আমরা দেখেছিলাম গতকাল ধর্ণা মঞ্চে ক্যাসেট চালানো হয়েছিল, গানের ক্যাসেট, কিন্তু আজ একদম লাইভ পারফরমেন্স হচ্ছে এবং মুখ্যমন্ত্রী খুবই খোশ মেজাজে তাকে দেখা যাচ্ছেন। গতকাল তো অনেকেই ছিলেন, তবে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রাও এসেছেন।
আমরা কল্যাণ ব্যানার্জিকেও দেখলাম গান গাইতে, অরূপ বিশ্বাসকে দেখলাম তবলা বাজাতে, অনেককেই কিন্তু অন্য মেজাজে দেখা গেল। একদম রাজ্যের মন্ত্রী বা সাংসদদের এই ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে বসে তাদের একদম অন্য মুডে দেখা গেল। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি উত্তম কুমারের পরিবারের এক সদস্য সৌরভ, যিনি এই মুহূর্তে টলিউডে অভিনয় করছেন, তিনি এসেছিলেন মুখ্যমন্ত্রীর এই ধর্ণা মঞ্চে। তিনি এমনকি তিনি এখনও রয়েছেন মুখ্যমন্ত্রী সঙ্গে যারা এই ধর্ণা মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য অভিনেতা অভিনেত্রী, তারাও কিন্তু গল্প করছেন। এবং গতকালও দেখেছিলাম আমরা যখন রেড রোড দিয়ে গাড়ি যাচ্ছিল, সেই অনেকেই গাড়ি থামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে হাত নাড়ছিলেন, ছবি তুলছিলেন, তাদের মোবাইলে এই ধর্ণা মঞ্চের ছবি তারা ক্যামেরা বন্দি করছিলেন। আজকেও সেই ছবি আমাদের চোখে পড়ছে এবং তাদের প্রতিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হাত নাড়ছেন। এবং এই মুহূর্তে রেড রোডের যান চলাচল সেটা একদম গতকালের মতনই স্বাভাবিক রয়েছে। তবে আমরা দেখেছিলাম গতকাল বিকেলে রেড রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় যে সময় বক্তৃতা শুরু হয়েছিল। আজকেও কলকাতা পুলিশের তরফ থেকে শোনা যাচ্ছে যে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করা হবে। তবে যেটা তোমাকে বললাম যে এই মুহূর্তে রেড রোড কিন্তু একদম সরগরম রয়েছে। তবে আজকে যেহেতু তুমি জানো অন্যদিকে ডিএ আন্দোলনকারীরা তারা মিছিল করছে এবং রামনবমীর মিছিল রয়েছে, তো এই সমস্ত কিছু নিয়ে মুখ্যমন্ত্রী আজকে তার দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিনে কি বলেন, কি আরও কতটা কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান বা অন্য কোনো বার্তা দেন কিনা বা অন্য কোনো কর্মসূচি ঘোষণা করেন কিনা, সেদিকে কিন্তু রাজ্য রাজনীতি নজর রয়েছে। সুপর্ণা, নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই রেড রোডে মুখ্যমন্ত্রীর ধর্ণা, এই ধর্ণা সাধারণ মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছো? দেখো, সাধারণ মানুষের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই রাস্তায় নেমে আন্দোলন করছেন, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তার কারণ তাদের বক্তব্য যে বাংলা থেকে রাজ্যের সাধারণ মানুষের দেওয়া যে করের টাকা, সেই করের টাকা রাজ্য থেকে কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে, অথচ বাংলাকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন প্রকল্পে থেকে। তাদের কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এর ফলে বাংলার যে প্রকল্প, যেগুলো জনগণের স্বার্থে যে প্রকল্পগুলো চলার কথা, সেই প্রকল্পগুলো কাজ থমকে যাচ্ছে। যেরকম তার মধ্যে রয়েছে আবাস যোজনা। বহু মানুষ এখনো রয়েছেন যাদের মাথার ছাদটা পাকা নয়, যারা কাঁচা বাড়িতে থাকেন। কোথাও গ্রামের অনেক রাস্তা রয়েছে যেগুলো এখনো পর্যন্ত ঠিক হয়নি। বর্ষার আগে, বিশেষ করে বর্ষাকালে অনেকটাই দুর্বিষহ হয়ে ওঠে সেখানকার মানুষদের জীবন, যেখানে রাস্তার খুব খারাপ অবস্থা। এবং 100 দিনের কাজের টাকা, প্রায় 17 লক্ষ পরিবার কাজ করার পরেও টাকা পায়নি। সেই টাকা প্রায় 2021 সালের ডিসেম্বর মাসের পর থেকে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এছাড়া অন্যান্য অনেক প্রকল্পের টাকা আটকে রেখেছে। এতে বাংলার মানুষের ক্ষতি হচ্ছে, তারা পরিষেবা পাচ্ছে না ঠিকমতো, এবং তাদের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমেছেন। গতকালই এই ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রীর বাড়ির পাশে গিয়ে তিনি এই ধর্ণা দেবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু শহীদ মিনারের মঞ্চ থেকে বলেছেন যে দরকার পড়লে তারা দিল্লি যাবে, দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন। অতএব সুপর্ণা, একটা জিনিস পরিষ্কার যে এই যে কেন্দ্রীয় বঞ্চনা যে অভিযোগ তুলছে রাজ্য সরকার, যদি কেন্দ্রীয় সরকার রাজ্যের দাবি মেনে রাজ্যে যে প্রাপ্য টাকা, বকেয়া টাকা, সেটা যদি অবিলম্বে না মিটিয়ে দেয়, তাহলে কিন্তু এই আন্দোলন আরও বৃহত্তর হতে পারে। শুধু রাজ্য রাজনীতির মধ্যে সীমাবদ্ধ না থেকে এই আন্দোলন কিন্তু জাতীয় স্তরেও ছড়িয়ে পড়তে পারে। সুপর্ণা, একেবারে ধন্যবাদ তোমাকে অনেক।